প্যাসকেলের ত্রিভুজে একটা বড় ধরনের ঘাটতি আছে, সেটার জন্যই আমরা এখন কিছু নতুন চিহ্ন শিখব। জিনিসটা এমন, ধরো প্যাসকেলের ত্রিভুজে তুমি এমনভাবে a+b^101 এটার চতুর্থ পদ এর মান জানতে চাচ্ছ। চতুর্থ পদ তোমার এটার মান বের করার জন্য কতটা কষ্ট করতে হবে চিন্তা করেছো? 101 আছে পাওয়ার। তোমার যে প্যাসকেলের ত্রিভুজটা হবে সেটা আমার এই কাগজেও আঁটবে না। এখান থেকে শুরু হবে একটার পর আরেকটা ধাপ, একটার পর আরেকটা ধাপ, এক ধাপ স্কিপ করে তো আমরা আরেক ধাপেও যেতে পারি না। ঠিক 101 পাওয়ার পর্যন্ত আমার নিয়ে যেতে হবে। তারপরে আমরা দেখব যে হ্যাঁ চতুর্থ পদের সহগটা কত, তার পরবর্তীতে আমাদের পাওয়ারের ব্যাপার স্যাপারগুলো আসছে। তো ওই ধরনের সমস্যা যেন আমরা এড়াতে পারি, তাই এমন একটা পদ্ধতি আমরা শিখতে যাচ্ছি। সেই পদ্ধতি আমি এখনই চলে যাব না, তুমি এই নলেজগুলো নিবা এবং প্রস্তুত হতে থাকবা, এবং আমরা মূল পদ্ধতিতে চলে যাব কিছুক্ষণ পরে। সো এই যে কিছু নতুন চিহ্ন দেখছো, এগুলোর অর্থটা কি তা তোমার জানা দরকার। ধরো 5-2 এখানে ব্র্যাকেট দেয়া আছে। এই ব্র্যাকেট দিয়ে ইউজটা খুব কমই হয়, এবং তোমরা যখন বড় হবা তখন এই ব্র্যাকেট দিয়ে ইউজ খুব একটা করবা না। এটা ইকুয়াল টু দেওয়া আছে 5c2, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে 5-2 এভাবে লেখা যে কথা, এখানে 5c2 লেখা ঠিক একই কথা। আমি তোমাদেরকে উৎসাহিত করব 5c2 এই পদ্ধতিটা অবলম্বন করতে। তো এইটার মান কত হয় এইটা নির্ণয় করার জন্য আমি বলবো যে তোমাদের কাছে প্রধানত 3টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো গিয়ে ক্যালকুলেটর ব্যবহার করা। সিটা কোথায় আছে এটা তোমাদের বোধহয় মাথায় চিন্তা থাকবে। দেখো এখানে ভাগ চিহ্ন যেটা আছে তার উপরে হলুদ বর্ণে NCR লেখা আছে। এই NCR এটাই হলো গিয়ে 5c2 এটা বসানোর মতো জায়গা। n এর জায়গায় বসাবা 5 এবং r এর জায়গায় বসাবা 2। তো দেখো আমরা যদি 5c2 এর মান বের করতে চাই, এভাবে বের করা যাবে। 5 এখানে শিফট প্রেস করে ভাগ চিহ্ন দিব, শিফট প্রেস করতে হবে, ভাগ চিহ্ন দিলাম, তারপরে 2, 5c2 ইকুয়াল টু চলে এসেছে হলো গিয়ে 10। অর্থাৎ আমরা দেখেছি ক্যালকুলেটর ইউজ করে এটার মান হচ্ছে 10। সবসময় ক্যালকুলেটর ইউজের সুযোগটা তোমার কাছে নাও থাকতে পারে, আর মূল থিম এটা দিয়ে কি বোঝায় সেটা জানার জন্য আসলে ক্যালকুলেটর দিয়ে তুমি পুরোটা বুঝবা না। মূল থিমটা এটা দিয়ে বোঝা যায়। 5c2 বলতে বোঝায় এই যে উপরে যে আমরা একটু আগে ফ্যাক্টোরিয়াল শিখে এসেছি, যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো গিয়ে 5 × 4 × 3 × 2 × 1। এই ফ্যাক্টোরিয়ালের আইডিয়াটাই এখানে ব্যবহার করা হবে। উপরে আছে 5, নিচে আছে 2। ওকে, আমি উপরে 5 ফ্যাক্টোরিয়াল বসালাম, এখানে 2 ফ্যাক্টোরিয়াল বসালাম। এই নিচে আমি আরও একটা ফ্যাক্টোরিয়াল দিব, সেটা হবে 5 থেকে 2 এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। 5c2 মানেই এই একই কথা। 5c2 যে কথা, এটা যে কথা, এটা সেম কথা। সো এইভাবেও তুমি বের করে নিয়ে আসতে পারো। তার জন্য একটু কষ্ট করতে হতে পারে যে 5 ফ্যাক্টোরিয়ালের মানটা কত তা তুমি জানো যে 120, আর এখানে 5 - 2 হোল ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের মানটা কত? 3 ফ্যাক্টোরিয়ালের মানটা হলো গিয়ে কত জানো? 6। আর 2 ফ্যাক্টোরিয়ালের মান হলো গিয়ে 2। তাহলে 6 × 2 = 12, উপরে আছে 120, 120কে 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 10 পাবো। সো এইভাবেই আমরা 5c2 এর যে মান 10 এটা বের করে নিয়ে আসতে পারি। এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে যেটা দিয়ে তুমি মনে মনে বরং ক্যালকুলেটরের আগেই এটা বের করে ফেলতে পারবা। তার জন্য তোমার বুঝতে হবে 5c2 সর্বপ্রথম তুমি যেটা দিয়ে খেয়াল করবা নিচের বর্ণের দিকে, নিচের যে সংখ্যাটা দেয়া আছে 2। ওকে, 2টা সংখ্যা দেয়া আছে। এখন তুমি 5c2কে 2টা সংখ্যার গুণফলের অনুপাতে দেখাতে পারো। অনুপাতটা কেমন হবে? এখানে 2টা সংখ্যা না, নিচ থেকে শুরু করলা, ধরো 1 থেকে শুরু করেছো, 2 পর্যন্ত গেছো। আবার এইখানে উপর থেকে শুরু করবা, 5 থেকে শুরু করেছো, 4 পর্যন্ত গেছো। এই 5 × 4 নিচে আছে 1 × 2। তারপরে যদি কাটাকাটি করে দাও, দেখো 2 2 কাটা, এখানে থাকলো 2, 2 × 5 = 10 হচ্ছে। তো দেখো এটা খুব দ্রুত হয়ে গেল। তো আমরা এই আইডিয়াটা ইউজ করেও খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারি যে 5c2 এর মানটা কত হবে। এখন দেখো 5-2 যেমন 5 এর জায়গায় nও বলতে পারি, 2 এর জায়গায় আরও বলতে পারি। অ্যাকচুয়াল ফর্ম তো এটাই, এটা থেকেই 5c2 এসেছে। তো এই ফর্মের ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়ালটা উপরে, r ফ্যাক্টোরিয়ালটা নিচে, এবং নিচে এই পাশে n থেকে r এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা NCRকে দেখাতে পারি। n কোনো একটা সংখ্যা, c কোনো একটা সংখ্যা। এই আইডিয়াটা যদি তুমি মাথায় রাখো, আমার মনে হয় তুমি এই কুইজটা সলভ করার জন্য প্রস্তুত হয়ে গেছো।
সো ভিডিওটি পজ করো এবং 7C3 এইটার মান তুমি বের করে দেখাও ক্যালকুলেটরের পদ্ধতিতে, এই পদ্ধতিতে এবং এই পদ্ধতিতে, এই তিনটা পদ্ধতিতেই। আচ্ছা দেখো, ক্যালকুলেটরের যদি পদ্ধতি দেখি 7C3 ইকুয়াল টু আমরা দেখলাম যে 35 হচ্ছে। ওকে, এদিক দিয়ে 35, একদিক দিয়ে 35 হচ্ছে, অবশ্যই সব দিক দিয়েই 35 হবে। এখন এই ফ্যাক্টোরিয়ালের যে ফর্মটা সেটা এখন একটু কষ্টকর, যে 7 ফ্যাক্টোরিয়াল, এখানে ধরো 7 থেকে 3 বিয়োগফল এটার ফ্যাক্টোরিয়াল, এবং এইখানে আছে 3 ফ্যাক্টোরিয়াল। তোমরা চাইলে ফ্যাক্টোরিয়ালটা অন্যভাবে বের করে নিয়ে আসতে পারো। যেমন ধরো 7 ফ্যাক্টোরিয়াল তুমি জানতে চাচ্ছ, এইখানে শিফট প্রেস করেছো, এক্স ইনভার্স যেটা আছে তার উপরে দেখবে এক্স ফ্যাক্টোরিয়ালের জায়গা আছে, এটা প্রেস করে দাও। দেখো 7 ফ্যাক্টোরিয়ালের একটা মান চলে এসেছে। 7 ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে তাকে আমি ভাগ করব কি দিয়ে? একবার 4 ফ্যাক্টোরিয়াল আর একবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। ভাগ তাহলে 4 ফ্যাক্টোরিয়াল আবার ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, ব্যাস তুমি যা পেলা 35 পেয়ে গেলা। এভাবেও সম্ভব। এবং সবচেয়ে শর্টকাট যে পদ্ধতি 7C3, সেই পদ্ধতিটা দেখব। প্রথমে কি দেখব, এখানে 3 পর্যন্ত আছে, 1 × 2 × 3, আবার এখানেও 7 × 6 × 5। এইভাবে যদি এখন আমি কাটাকাটি করে দেই, দেখো 3 দুগুণে 6, 6 6 কাটা থাকছে 35। সবচেয়ে দ্রুত কিন্তু এই পদ্ধতিতেই হলো। যদি বেশি বড় C3 এরকম না থাকে, যেমন ধরো 101, C57 এই টাইপের যদি না থাকে, এগুলো কঠিন হয়ে যাবে অনেক বেশি। ওরকম না থাকলে তুমি বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো এবং ইজিলি 7C3, 5C2 এগুলোর মান নির্ণয় করে ফেলতে পারো।